শুভ সন্ধ্যা আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে যেতে চলেছি ঝর্ণা, পাহাড়, সব কিছু একটা বেসিক্যালি একটা মাখো মাখো ব্যাপার নিয়ে চলে এসেছি। ব্লগটা সেরা লেভেলের হতে চলেছে। তো চলো শুরু করা যাক। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস। তো চলো শুরু করা যাক। স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ ব্যান্ডেল স্টেশন। আর এখন এই যে ব্যাগ আর জলের বোতল রয়েছে। আর এইদিকে 10:52 মতন বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িতে। তো এই ট্রেনে করে নৈহাটি থেকে ব্যান্ডেলে আসলাম। এই যে আমার এখন টিকিট হাতে রয়েছে, দেখতেই পাচ্ছ। নৈহাটি থেকে হাওড়া পর্যন্ত টিকিট কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ 15 টাকা। তো হাওড়াতে গিয়ে এবার কিছু খাওয়া যাক। বেসিক্যালি খুব খিদেও পেয়েছে, এবং খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে সম্ভবত 11:30টার দিকে ট্রেন আছে বর্ধমান হাওড়া লোকাল, ওটা ধরেই যাবো হাওড়াতে, গিয়ে বসবো। দেখি ট্রেন কখন আসে, যাওয়া যায়। তো চলো আগে কিছু এখন 11:08, এখন সিঙ্গাড়া খাচ্ছি। আর ট্রেনে উঠে তো খাবোই, তো ব্যাগে আছে খাবার। তো জাস্ট এখন নর্মাল কিছু একটা স্ন্যাক্স টাইপটা খেয়ে নিচ্ছি, খিদেও পেয়েছিল তাই। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে সিঙ্গাড়াটা বলছে 10 টাকা করে। 10 টাকা করে নিলাম। সাইজ দেখো কয়টুকুনি সাইজ, আমাদের ব্যান্ডেল লোকালে কী অবস্থা। তো এখন খেতে ইচ্ছা করলো, তার জন্য কিনলাম। তো 10 টাকা করে নিল, নর্মাল সিঙ্গাড়ার মতনই, সাইজও একই, কিন্তু 3-4 টাকা বেশি, কারণ প্ল্যাটফর্ম তাই। রেল স্টেশনে এসে পৌঁছালো ট্রেনটি। সেরা লেভেলের ট্রেন, পুরো ফাঁকা, শুয়ে বসে একদম রিল্যাক্সে যাওয়া যাবে হাওড়াতে। তো পুরো ট্রেনটা দেখো, একদম দেখতেই পাচ্ছ পুরো একদম ফাঁকা ট্রেন, শুয়ে বসে অর্ধেক লোকে তো শুয়ে বসে যাচ্ছে বেশ আরামে। অবশেষে কিন্তু ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল স্টেশন থেকে, এবার পুরো ফাঁকা ট্রেন। ফাইনালি গাইস, এত ঘন্টা পরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো যে 11 নম্বর থেকে ছাড়বে, কিন্তু এইদিকে দেখাচ্ছে 9 নম্বর অ্যাপসে। তো চলো অবশেষে যখন ট্রেনটা আসে, তো ট্রেন আসলে তোমাদের সেই সিনটা দেখাবো। চলো, আর ভালো লাগছে না গাইস। হচ্ছে 8:43 বাজে ঘড়িতে। আর এই এখন ট্রেন এসে পৌঁছালো আমাদের হাওড়া স্টেশনে। তো চলো ট্রেনে উঠে কথা পেয়ে গেছি। তো প্রায় 7 থেকে 8 ঘন্টা লেট এই নিউ দিল্লি স্পেশাল, পুজো স্পেশাল ট্রেনটি, মানে এতটাই লেট করেছে আর কি বলবো। তো যাই হোক, তো একদম ফাঁকা বগি, একদম শুয়ে বসে আরামসে যেতে পারবো। আর একদম জানলার পাশে সিট নিয়ে নিয়েছি আমি, নো প্রবলেম, নো টেনশান। তো এখন 11 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। তো 8:45-এর টাইম, কিন্তু ট্রেন 8:43-এ ঢুকলো, সেটা তোমাদের দেখালাম। প্ল্যাটফর্মে মহারাজ ঢুকলেন। তো চলো এনজয় নেওয়া যাক। চাকা চলছে মোটামুটি প্রায় 7.5 থেকে 8 ঘন্টার উপরে হয়ে গেছে। ঢুকেছে ট্রেন লেট, তারপরেও আবার আধা ঘন্টা তো মেকআপ হয়ে গেল, এখানে আটকে রইল। এবার ট্রেনটা অবশেষে হাওড়া প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। তো তোমাদের হাওড়া প্ল্যাটফর্মে একটু দেখিয়ে দিই। তো চলো দেখো।
হচ্ছে এখন বেসিক্যালি। তো এখন বিস্কুটটা খাবো, খেয়ে সকালের টিফিনটা ব্রেকফাস্টটা দেখা যাক আর কি খাওয়া যায়। চলো। আর ট্রেন আগাচ্ছে। এবার প্রথম ডেস্টিনেশন হচ্ছে মানে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন নেমে দেখাবো। চলো। বাজে 1:46 আর এখন পার হলো সবেমাত্র আসানসোল। তো গাইস এই খাবার নিয়ে নিয়েছি ট্রেনের বাইরে থেকে। তো ট্রেনের ভিতরে এই দেখাচ্ছি তোমাদের, পুরি সবজি আর মিষ্টি একটা আছে, আর সাথে হচ্ছে ইসে নিলাম, ইডলি নিয়ে নিলাম। এখন খাবো। পুরি সবজি আর আচার এই নিল হচ্ছে এর নাম 30 টাকা নিল, আর এইটা নিল 20 টাকা। তো চলো। তো চলো খাই। আর এখন একটা জায়গায় ট্রেন দাঁড়িয়ে আছে, সিগন্যালের প্রবলেম। আর সারা রাস্তায় মানে প্রত্যেকটা স্টেশন টুক করে আগাতেই আসছে। যে ক ঘন্টায় পৌঁছাবে বোঝা মুশকিল, বোঝা যাচ্ছে না। আর পুরীর সাইজ দেখো, এই হচ্ছে পুরীর সাইজ। তো ক পিস রয়েছে দেখা যাক, 3, 4, 5, 6 পিস নিলে হচ্ছে 30 টাকা। ওই সবজি রয়েছে, নিরামিষ সবজি, আর আচার রয়েছে, আবার 2টো কাঁচা লঙ্কা। তো খেয়ে তারপরে কথা হচ্ছে, চলো।
একজন বলেছিল ব্লগার হিসাবে, মানে বেঙ্গলি ব্লগারদের মধ্যে একজন বলেছিল যে গাইস যেরকম মোবাইলই হোক না কেন একটা অ্যান্ড্রয়েড সেট নাও আর ব্লগার হয়ে যাও, তাহলে ঘুরতে পারবে, সেরা লেভেলে ঘুরতে পারবে এবং মজাও নিতে পারবে। এর থেকে আনন্দের আর কিছু হয় না। সত্যি কথা বলতে গেলে খুব মজা করছি, ভালোও লাগছে। তো এত সুন্দর লাগছে, পাহাড় দেখতে পাচ্ছি। আর মানে পাহাড় তো এর আগে আমি অনেকবার দেখেছি, কিন্তু তখন আমার কাছে মোবাইল ছিল না। তো বেসিক্যালি অনেক বছর আগের কথা বলছি, 16-17 সালের কথা বলছি। তখন আমি চেন্নাইতে গেছিলাম বাবা মার সাথে। তো তখন আমার কাছে মোবাইল ছিল না, কিন্তু এখন মোবাইল আছে আর এতটা মজা করছি এই জার্নিতে, খুব ভালো লাগছে। তো এমনিতে তো পাহাড় তো উঠবই ফার্স্ট টাইম, সেটা একটা মানে আলাদা রকমের জার্নি হবে। তো খুব ভালো লাগছে এই জার্নিতে। চলো, আর বেসিক্যালি প্রচণ্ড লেট, প্রচণ্ড, তাও কিন্তু মজা পড়ে যাচ্ছি, সেরা লেভেলের মজা, এক্সট্রিম লেভেলের। এখন ধানবাদ ঢুকবে ট্রেন, তো তারপরে ডেস্টিনেশন পরেশনাথ, আমাদের মানে আমার ডেস্টিনেশন। তো চলো। ফাইনালি প্রায় 4.5 ঘন্টার বেশি, মানে অ্যাপ্রক্স 6 ঘন্টার কাছাকাছি জার্নি করার পরে পরেশনাথ স্টেশনে এসে দাঁড়ালাম। আর আমাদের ট্রেন কিন্তু এখন দিল্লির উদ্দেশ্যে, মানে নিউ দিল্লির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। তো চলো এখন। আর মানে অ্যাম্বিয়েন্সটা, মানে স্টেশনের পাশ দিয়ে, মানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, খুব ভালো লাগছে। একদিকে পাহাড়, পুরো খোলামেলা স্টেশন, খুব ভালো লাগতো। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1%ও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এটা কিন্তু পার্টে পার্টে কিন্তু ব্লগ আসবে গাইস। তো চলো।